মিয়া ভাই বাজারে লবণ কিনতে গেলে ডেক দেখেন। মিয়া ভাই ওষুধ কিনতে গেলে লেভেল দেখেন। মানুষ যখন জীবনে জড়ান তখন কি দেখেন? চেহারা না চরিত্র না পকেটের ওজন? এই মিয়া ভাই ঠিক কইছেন। এখন মানুষ মুখের কথায় হাসে আর তলে তলে বাস কাটে। কাকা এখনকার দুনিয়ায় সোজা থাকলে কি চলে? এই মিয়া ভাই মানুষের যুগ খারাপ, আমি কই মানুষের নিয়ত খারাপ। হকের কামাইয়ে লবণ দিয়ে খাইবেন শান্তি পাইবেন, আর 2 নম্বরি করে ঘি দিয়া ভাত খাইবেন, রাতের বেলা ঘুমের বড়ি খাইলেও ঘুম হবে না। সত্য কইয়া থাপ্পড় খাবেন, মাথা উঁচু থাকবো, আর মিথ্যা কইয়া তালি পাইবেন, ইজ্জত মাটির লগে মুছে যাইব। হিসাব দে ভাইয়ের হিসাব দে শয়তানের জবাব দে হিসাব দে রাস্তায় আগুন দে হিসাব দে মিথ্যার মুখে তালা দে চারিদিকে ধোঁয়া ভাই মুখে সবার নরম চাই পেছন থেকে চুরি মারে সামনে করে হায় হায় ভেজাল ওরে রাজত্ব সত্য গেছে হারায় আজকের দুনিয়ায় ভাই সোজা মানুষ মারায় খবর না এবার চাই সরাসরি বিচার বেশি পারলে খেলবো আমরা ফাইনাল ম্যাচটা শেষ পার ভাইয়ের নামে খেললে ছাড় নাই আর রাস্তায় নামলে বুঝবি কার কত জোরার হিসাব দে ভাইয়ের হিসাব দে শয়তানের জবাব দে হিসাব দে রাস্তায় আগুন দে হিসাব দে মিথ্যার মুখে তালা দে চারিদিকে ধোঁয়া ভাই মুখে সবার নরম চাই পেছন থেকে ছুরি মারে সামনে করে হাই হাই ভেজাল ওরে রাজত্ব সত্য গেছে হারায় আজকের দুনিয়ায় ভাই সোজা মানুষ মারায় খবর না এবার চাই সরাসরি বিচার বেশি পারলে খেলবো আমরা ফাইনাল ম্যাচটা শেষ পার ভাইয়ের নামে খেললে ছাড় নাই আর রাস্তায় নামলে বুঝবি কার কত জোরার হিসাব দে ভাইয়ের হিসাব দে শয়তানের জবাব দে হিসাব দে রাস্তায় আগুন দে হিসাব দে সময় এখন জবাব দে সময় এখন জবাব দে দেখো আশিক, এই জমিটা আমার দরকার। তোমাদের মা বাবা নেই, এতিম, তোমরা 2 ভাই এই জমি সামলাতে পারবে না। দরকার বললেই তো আর হয় না। এই জমি আমার বাবার শেষ স্মৃতি, এই জমি আমি কখনোই বিক্রি করবো না। এই মিয়া, স্মৃতি দুয়া কি তুমি পানি খাইবা নাকি? এই প্রজেক্টটা হলে এলাকার কত উন্নয়ন হইব। এ ভাইয়া এতিম বইলে কি জমি দেখতে পারবো না নাকি? আমরা 2 ভাই আছি না, আমরা 2 ভাই মিলাই জমি দেখতে পারবো, এদের কাছে কোনো জমি বিক্রি করা লাগতো না। তুই চুপ কর, আমি কথা বলতেছি। দেখেন সাহেব, আপনার তো টাকা পয়সা কম নেই, আপনি আমাদের এই ছোট জমিটা না নিলে হয় না? ভাইয়া এত সময় নষ্ট করে লাভ নাই, ওরা আসলে বুঝতে চায় না। তুমি থামো। জমির কাগজে যার নাম, জমি তার। কাগজ বানাতে সময় লাগে না। জোর করে নিলে কবল হবে, মালিকানা না। একবার ভেবে দেখো, তোমার একটা ছোট ভাই আছে, তোমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়েও তোমাকে চিন্তা করা উচিত। আমার ভাইকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওর চিন্তা আমি করবো। এই বেটা সার, তোদের মতন গরিবদের একটাই সমস্যা, তোর করে সোজা আঙ্গুলে বুঝালে তোরা বুঝেছ না। জন্মের পর থেকে তোকে একটা গানের রক্তেরা যা বলছে তাই কর, সিগনেচার দিবি, জমি দিবি। আর এই প্রজেক্ট হইলে জমির মধ্যে লাভ তো তোর হইব, এলাকার উন্নয়ন হইলে তোর উন্নয়ন হইব না। দলিলে সিগনেচার দে, এখান থেকে যা, ফুট। দেখো আশিক, শেষবারের জন্য বলতেছি, দলিলে স্বাক্ষর করো। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। না, দলিলে স্বাক্ষর করবে না তাহলে? ঠিক আছে,
এই, ওঠ। ওঠ। এরা গরিব, জীবনও দিলি জায়গাও দিলি। আগেই কইছিলাম কথা শুন, কথা শুনস নাই, এখন জীবনটাও দিলি জায়গাটাও দিবি। আইন আবেগ দেখে না, কাগজ দেখে। তোমার তো বয়স কম, অনেক কিছু দেখার বাকি আছে, মাথা ঠান্ডা রাখো। নাকিব, এগুলা সব কিভাবে হলো? ওরা আইছিল আমাকে জায়গা লেখা লইতো, ভাই ভাই রাজি হয় না দেখা আমি কিছুই করতে পারলাম না, বাইরে বাঁচাইতেও পারলাম না। তোর সামনে তোর ভাইরে খুন করলো ওরা, আর তুই কিছুই করতে পারলি না? কি করতাম আমি? প্রতিবাদ করে নিজের জীবনটাও দিতাম। আমরা খুনের বিচার চাই, চল ওর নামে আমরা মামলা করি। হ্যাঁ, আমাদের উচিত তার নামে মামলা করা। না, এই দেশে খুনের বিচার পাওয়া খুব মুশকিল, তাই যা আছে তা সব ফিরিয়ে আনতে হবে। মানে বেচারার ভাই মারা গেছে, তুই কি ফিরিয়ে আনতে চাইতেছস? দেখ, ওর ভাই চলে গেছে কিন্তু জমিটা তো এখনো আছে, আমরা চাইলে মামলা করে ওর জায়গাটা নিয়ে আসতে পারি। ভাই কি কাজ? এই জমির উপরে মামলা করতে চাই। এটা তো কপি, আসল দলিল কোথায়?
ওদের কাছে। আসল দলিল ছাড়া তো মামলা করে লাভ নেই। আর এটা তো অনলাইনে অন্য আরেকজনের নামে রেজিস্ট্রেশন করা। তাহলে আমরা কি করব? দলিল সংগ্রহ করেন, এছাড়া কিছু করার নেই। চুপ করে থাকলে কিছু হবে না। ওরা আশিক বাইরে নিল, জমিটাও নিল। মামলা করলে কি হবে? ওদের টাকা আছে, ক্ষমতাও আছে, কেস জেতা সম্ভব না। মামলা করতে গেলে দলিল লাগবে, আর আসল দলিল ছাড়া মামলা করে কোনো লাভ নেই। আসল কপি মানে ফটোকপি হলেই তো হয়। ফটোকপি দিয়া মামলা করা যাবে, কিন্তু কেস জিতা কোনোভাবেই সম্ভব না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, দলিলটা কার কাছে? দলিল ব্যবসায়ীর সাথে একজন সাংবাদিক ছিল। ওরে যদি কোনোভাবে হাত করা যায়, দলিল কার কাছে আছে এটা জানা সম্ভব। সাংবাদিক মানে কোন সাংবাদিক? ইয়োলো টিভির ইয়োলো সাংবাদিক। আমার সাথে তোমরা সবাই আসো তো? আমি থাকতে পারবো না, আমার বাসায় একটু বেজাল আছে, কিন্তু রেখে আমি মন ফান দিয়ে তোমাদের সাথে থাকবো। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু তোমরা সবাই আমার সাথে আসো তো? কে কে আমার সাথে আসো? রোল ক্যামেরা অ্যাকশন। সব ঠিকঠাক? জি ভাই। হ্যালো দর্শক, আমি আছি আপনাদের সাথে সাংবাদিক ইয়োলো। আপনারা দেখছেন ইয়োলো টিভি। দর্শক, আজকে আমরা চলে এসেছি বাজারে, কারণ আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি। তো আসুন দেখা যাক। ভাই চুষার দাম কত? ভাই, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? জি ভাই, বলা যাবে। আপনার নাম কি? আমার নাম রিয়াদ গাজী। আসেন ভাই, একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। জি, আসেন। চলো সামনে যাই, ওইখানে যেয়ে কথা বল। আসেন ভাই। আচ্ছা ভাই, বর্তমানে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যাটা কি? ভুল উত্তর দিলে কিন্তু আপনার খবর আছে। ভাই, বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যা তো অনেক। এখন বাজারের জিনিসপত্র যেই দাম, কিন্তু এই দামে তো সাধারণ মানুষ অনেকে ইয়ে করে পড়তেছে। আচ্ছা ভাই, বাজারের জিনিসপত্রের দাম কেন বাড়ে? ভাই, হয়তো সাপ্লাই কম, নয়তো বৃষ্টি, নয়তো বন্যা হয়, এই তো আর কি। আচ্ছা ভাই, সাপ্লাই কম মানে সাপ্লাই? ভাই, আমরা খবরে তো তাই দেখে আসতেছি। পেপারে মানে? এই সমাজের মানুষ কিছু জানে না, এই সমাজের মানুষ কিছুই বোঝে না। যে দেশের মানুষ সচেতন না হয়ে হয়ে বসে থাকে, ওই দেশে তো সিন্ডিকেটের পকেট কাটবেই। এই মিয়া, আপনি যে বলছেন সাপ্লাই নাই, পেঁয়াজের অভাব, আলুর অভাব, আরে কোল্ড স্টোরেজে গিয়ে দেখ, বস্তার পর বস্তা পচে যাচ্ছে। ভাই, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি রাখবো না কেন? 80 টাকার বেগুন আপনারা 150 টাকা দিয়ে কিনে খাচ্ছেন, তারপর আপনারা হাসছেন কেন? আপনারা হাসছেন, আপনারা কি মব? আরে বোকা, ডিমের সাথে বৃষ্টির সম্পর্ক কি? মুরগি কি মাথায় চাঁদা দিয়ে তারপর ডিম পারে? আপনারা কিছুই বোঝেন না, আপনাদের মাথায় আসলেই গোবর। ফেসবুক খুললে সবাই বিপ্লবী হয়ে যায়, আর বাজারে আসলে সবাই বিরাট নাতি হয়ে যায়। 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে কিনে বলে আমি কিনলাম, আর তুই কিনলি না, তুই তো হাইরা গেলি বোকা। এসব কোনো কথা? ওদের এই সিন্ডিকেট ভাঙতে কলিজা লাগে, কলিজা। এই ভাই, আপনি যান তো এখান থেকে। প্রদর্শক, এমন আরো ভিডিও দেখতে ইয়োলো টিভির সাথে থাকবেন। কাট। রে, খিদা লাগছে, খাওয়ার কিছু নিয়ে আয়। কি নিয়ে আসবো ভাইয়া? এই জামুন যাই নিয়ে আয়। টাকা দেন। আরে টাকা লাগে নাকি? সামনের মাসে বেতন বেড়ে দিব তোর। আপনি তো 3 মাসই আমাকে টাকা দেন। আরে এই মাসে বেতন দিব বেটা, যা এখন কিছু নিয়ে আয়। আপনি তো 3 মাসই বেতন দেন না আমাকে। খুব বেড়ে দিব না, যা।
লাগবে ভাইয়া? না, কলম দিয়ে কি করবো আমি? কলম লাগবে না। লন না ভাইয়া, না ভাইয়া, লাগবে না। লন না ভাইয়া, কলম লন, অন্তত টিপস আপ লওয়ার প্রয়োজন হইব না। আমি বজ্র, আমি কাল বৈশাখীর ঝড়, তোর সাজানো ওই প্রাসাদ এবার ভেঙে হবে ঘুর। আমি অগ্নি, আমি দাউ দাউ করে জ্বলি, আমার সামনে পড়বে এসে সব অন্যায়ের বলি। আমি নিয়ম, আমি শেষ বিচার, তোর এই পতন দেখবে এবার সারা দুনিয়ার। রাস্তার ধুলোয় মিশে আছে আমার জেদার রাগ, বাঘের ডেরায় ঢুকলে বন্ধু কপালে পড়বে দাগ। 80,000 ভোল্টেজ নিয়ে ধমনীতে রক্ত ছোটে, আমার একটা হুঙ্কারেতে আকাশ বাতাস ফেটে ওঠে। সেদিনও তুমি চুপ ছিলে। আমার ভাইয়ের রক্তটা মাটির সাথে মিশে গেল, তাও তুমি একটা বার প্রতিবাদ করলা না। আমার তো কোনো দোষ নাই সেদিন, আমি তো কাউকে খুন করি নাই। তুই কিছু করছ না মানে? সব নাটের করে দিতে তুই। আমরা তোকে মারতে আসিনি, তুই শুধু বল দলিলটা কোথায়? আর তোরা মানুষ নাকি জানোয়ার? একটা মানুষকে কিভাবে তোরা খুন করতে পারলি? কলম থাকলে কত ভালো হইতো না? টিপছাপের জন্য অন্তত একটা মানুষকে খুন করার প্রয়োজন হইতো না, কলমের স্বাক্ষরটা নিলেই হয়ে যেত। আরে তোমরা সবাই বিশ্বাস কেন করতেছ না? আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই, আর আমি জানি না দলিলটা কোথায় আছে এখন। হ্যাঁ, তুই মিথ্যা কথা বলিস না, তোর চোখে সব বলে দিচ্ছে। ভাই তোমরা সবাই বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই, আমি জানিও না দলিলটা কোথায় আছে। আমি তো ওরে খুন করি নাই, আমি তো এখানে শুধু দাঁড়িয়ে ছিলাম। ভাই দলিল সম্পর্কে আমি কিচ্ছু জানি না, দলিল আমার কাছে নাই। শুধু এতটুকু জানি যে দলিল হচ্ছে ব্যবসায়ী ছোট ভাইয়ের কাছে। আমার তো মনে হয় না ওই সত্যি কথা বলতেছে। ভাই যদি বিশ্বাস না হয় আমার কথা, যদি আমার কথা না মিলে, তাহলে পরে আমার সাথে যা ইচ্ছা আপনারা তা করেন, কিন্তু আমি যা বলছি সব সত্যি। ভাইয়া ঠান্ডা পানি আছে? হ্যাঁ ভাই আছে তো। দেন তো একটা। এর থেকে ছোট নাই ভাইয়া? হ্যাঁ আছে তো। ছোটটা দেন। এই যে নেন। এর থেকে ছোট হবে? এই যে এটাই। এর থেকে ছোটটা নাই ভাইয়া? ভাই এর থেকে তো ছোট আর পানি হয় না, নিলে বোতল নিতে পারেন, পানি পাবেন না। ও আচ্ছা, তাহলে দুইটা ছোট পানি বোতল দেন আর দুইটা চিপস দেন। টাকাটা দেন। এই যে নেন। আরে হালার ফুতে গেল কোন?
হ্যালো। হ্যালো ভাই, সাংবাদিকের তো ভাই খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলো? সাংবাদিকের আবার কি হয়েছে? ওকে কে কি করেছে? আরে ভাই, আমি তো দোকানে গেছিলাম খাবার আনার জন্য। দোকান থেকে আইসা দেখি এদিকে হয় না। পরে আমি কয়েকটা লোকের জিজ্ঞেস করার পরে ওনারা বলতেছে যে ওনাকে নাকি কয়েকটা প্লাবে তুইলা নিয়ে চলে গেছে। ছেলেগুলোর বয়স কেমন ছিল? 17 থেকে 18 বয়স পর্যন্ত। আরে একটা কাজও তোমরা ঠিকমতো করতে পারো না, একটা লোককে তোমরা দেখে শুনে রাখতে পারো না। ওকে, ঠিক আছে, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমি কিছুই জানি না, বাকিটা আমি সামলাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া।